ভাই রে ভাই, টিকটক খুললেই মনে হয় আমি আমার এক্স কে দেখে ফেলেছি। জীবনে পড়াশোনা যতটা করি না তার থেকে বেশি এই মেয়ের লিপসিং দেখেছি। माँ का भोसला एक कौन जानवर घुस गया मेरे खेत में। कहाँ गए मेरे कुत्ते जो अभी इधर थे। मादर जो तुझे दिख नहीं रहा कि कोई अपने खेत में जानवर घुस गया है। बस तू कुत्तियों के गांड के पीछे একই গান 10-12 বার শুনিয়ে কানের পর্দা গেল চিরে। আজকে আমরা রিভিউ করব টিকটকের সেই হট গার্লকে, যাকে দেখে ভাইরা ডাটা শেষ করে আর মেয়েরা বলে এ আল্লাহ আমারও একদিন হইব। বড় বড় ডাব আর খাবার নাকি সকিনার বাপ। Music licensing reimagined. তো কি অবস্থা ভাই লোক, কেসে হো আপ লোক? আই হোপ কি সবাই ভালো আছে। দেন আমি আল্লাহর মতন একটা বেশি ভালো আছি। ওকে, তোমরা বুঝে গেছো আজকের ভিডিওর টপিকটা কি। যেহেতু তোমরা ভিডিওর টপিকটা বুঝে গেছো, তাহলে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো। ভাই তোমরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের সাবস্ক্রাইবটা করে নাও। কি সাবস্ক্রাইব করছো তো? আচ্ছা ঠিক আছে, যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে চলো শুরু করে দিই ভিডিও। এই মেয়েটা প্রথম যখন টিকটক আসে তখন সে ইসলামিক ভিডিও মেক করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহ। এবং কি সেই ভিডিওগুলো দেখে আমার এডিটর একটু सुकून का नाम सुना है? हाय हाय। তারপর এই মেয়েটা যখন একটা সেকা খাইলো তখন সেই ইমোশনাল ভিডিও মেক করতো। আমি আসবো তোমার বিয়েতে, তো আমিও দেখি ভাগ্যবতীরা তে কেমন হয়। আবার এইসব দেখে লে আমার এডিটর আমি এমন একটা এডিটর পাইছি, এটা নিয়ে আমি কি করবো বুঝতেছি না। তার জন্যই আজকে বাধ্য হয়ে এই ভিডিওটা মেক করতেছি। আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখো, এবং কি তোমরা সেই মজাটা নাও যে মজাটার জন্য তোমরা বসেছিলে এতক্ষণ। তো এডিটর ভিডিও ক্লিপগুলো ইউজ করে, এবং কি চলো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু আমি কোথাও এঙ্গেজ না, সবই টাইম পাস। ও আচ্ছা, টাইম পাস বলে এইসব কি করে ফেলছেন আপনি? অলওয়েজ আমার রিলেশনশিপের স্ট্যাটাস একটাই, আই এম সিঙ্গেল। ভাই ওর অভিনয় দেখে আমার মনে হলো ওকে অস্কার দেওয়া উচিত, যদি সেটা কোনো কমেডি ক্যাটাগরি থাকতো। বলতে পারো না ডায়লগ, শুধু মুখ করে টানাটানি, তবুও বলে আমি ডিফারেন্ট। মাফ করো বোন, তুমি একাই গরুর পুটুনি। তাহলে চলো এখন আমরা মেন পয়েন্টে আসি। যে মেয়েটারে নিয়ে আজকে ভিডিওটা মেক করতেছে, এই মেয়েটারে সবাই কম বেশি চিনে গেছো। হ্যাঁ ভাই, এই মেয়েটাই প্রথমে স্যাড ভিডিও মেক করতো, এবং কি ইসলামিক ভিডিও মেক করতো, এবং কি সে একটা সেকা খাইলে সেকা খাওয়ার পর থেকে সে এখন ইমোশনাল ভিডিও মেক করতেছে, এবং কি আবার নতুন করে একটা কন্টেন্ট মেক করতেছে, সেটা আবার তার দেহ ব্যবসা করতেছে। তার শরীরের প্রত্যেকটা অঙ্গ এমন ভাবে দেখাচ্ছে, আবার এইসব ভিডিও থেকে আবার ভিউ আসতেছে মিলিয়ন মিলিয়ন। এখন তোমরা হয়তো বা বলতে পারো যে ভাই কই আমরা তো এর ভিডিও দেখি না। আরে ভাই, তোমরা টিকটকে তো গুলো এই মেয়ের ভিডিও অবশ্যই আসবে তোমাদের কাছে, কারণ টিকটক এমন একটা বাইনচোদ, এই বাইনচোদের বাচ্চা ভালো ভালো কন্টেন্ট কোনোদিন কাউকে সাজেস্ট করবে না। এই বাইনচোদ শুধুমাত্র পচা মার্কে কন্টেন্ট গুলো সাজেস্ট করবে তোমাদের। আবার এদের ফ্যামিলির মানুষগুলো কেমন তোমরা একটু নিজেরাই চিন্তা করে দেখো। আর এইসব দেখে তার ফ্যামিলির মানুষ কিছুই বলতেছে, তার মানে অবশ্যই তাদের সাথে ইনভলভ আছে। तू है कौन? এই জন্যই আমি আমার ওপিনিয়ন কাউকে শেয়ার করি না, তারপর আমি শেয়ার করলাম তোমাদের কাছে। যাই হোক ভাই, এমনিতে আমি অলস, তার জন্য আজকে ভিডিওটা লেট করে আপলোড করতেছি। এবং কি দেখো যে আমার চ্যানেলের কি অবস্থা, 7 দিন পর ভিডিও আপলোড করতেছি আজকে। আজকের ভিডিওটা চাইছিলাম যে একটু লং করবো, বাট ভাই আমি শর্ট করলাম এই ভিডিওটা। এখন আজকের ভিডিওতে আমি কোনো কথাই বলবো না তোমাদেরকে, নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ার করবো। তার জন্যই তোমাদেরকে একটু ধৈর্য সহকারে বসতে হবে, এবং কি কিছুদিন ওয়েট করতে হবে। গাইস, ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের অপিনিয়ন কমেন্ট বক্সে জানাই দিও। আর যারা কিনা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে দাও, নাহলে নতুন ভিডিও কিন্তু তোমরা পাবা না। তো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার হেটার্সদের জন্য बंद करो चुदियापा